আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, কিন্তু আমরা দেখতেছি যে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের মাঝে কিন্তু ফাতাহ দেওয়া হয় নাই, বরং তার মাঝে কাসরাহ দেওয়া হয়েছে। তো এই কথাটুকুই মুসান্নিফ বলেন ওয়া ইন্নামা কুসিরাতিল বাউ, বায়ের মাঝে কাসরা দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের মাঝে কাসরা দেওয়া হয়েছে। ওয়ামিন হাক্কিল হরুফিল মুফরাদাতি আন তুফতাহা, অথচ হরুফে মুফরাদাহ একক যে হরফে মানি আছে সেগুলোর দাবি হলো তাতে ফাতা হওয়া। তো কিন্তু এখানে ফাতা দেওয়া হয়নি, সুকুন কাসরা দেওয়া হয়েছে। এই কাসরা কেন দেওয়া হলো তার কারণটা মুসান্নিফ বলেন লিখতিসাসিহা বিলুজুমিল হরফিয়্যাতি ওয়াল জাররি, লিখতিসাসিহা বিলুজুমিল হরফিয়্যাতি ওয়াল জাররি। ফাতা হওয়ার দাবি থাকা সত্ত্বেও তার মাঝে কাসরা কেন হলো তার ইল্লত বা তার কারণ হিসেবে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এখানে দুটি কারণ উল্লেখ করেছেন। একটি কারণ মুসান্নিফ বলেন বিলুজুমিল হরফিয়্যাত, অর্থাৎ এই হরফে বা যেটি আছে এই বা হরফটি এখানে দুইটা বিষয়ের সাথে খাস। একটা হলো হরফিয়তের সঙ্গে খাস, আর একটা হলো জররিয়তের সঙ্গে খাস। হরফিয়তের সঙ্গে খাস আর জররিয়তের সঙ্গে খাস, এর মানেটা কি? এর মানেটা হলো এই যে বা যেটি রয়েছে এই বাটি সবসময় হরফ হিসেবেই আসে, এটি এসএম হিসেবে ব্যবহার হয় না। যেমন আমরা দেখি কাফ, এই কাফটি কখনো হরফ হিসেবে হয়, আবার কাফ কখনো মিসলুর অর্থে হয় এসএমের মানায় ব্যবহার হয়। পক্ষান্তরে বা, এই বা কিন্তু ওই ইসিমের মানায় বা ইসিমের শব্দের মানায় ব্যবহার হয় না, এটা একমাত্র হরফ হিসেবেই হয়। দুই নম্বর কথা বলা হলো যে এটা জররিয়তকে লাজিম করে, অর্থাৎ তা জররিয়তের সঙ্গে খাস। জররিয়তের সঙ্গে খাস হওয়ার মানে কি? অর্থাৎ বা যেটি আছে এই বাটি সদা সর্বদা হরফে জার হিসেবে ব্যবহার হয়। বা হরফটি আমরা আরও হরফে মানের মাঝে এক হরফি হরফ দেখি, যেমন কথার কথা লাম আছে, তারপরে ওয়াও আছে, তারপরে ফা আছে। আমরা দেখি যে ওয়াও এটা কখনো ওয়াবে আতেফে হিসেবে আসে, আবার ওয়াবে কসমি হিসেবে আসে। এরপরে এরকম লাম আছে, এটা কখনো লামে আমর হিসেবে আসে, আবার কখনো লামে তাকিদ হিসেবে আসে, আবার কখনো লামে জাররা হিসেবে আসে, আবার কখনো লাম লিল ইবতিদা হিসেবে আসে। পক্ষান্তরে বা যেটি আছে এই বা কিন্তু জার হিসেবে ব্যবহার হয়, বা কিন্তু জারের বাহিরে অন্য কোনো অর্থে ব্যবহার হয় না। তো মুসান্নিফ বলেন যে এই বাটি যেহেতু হরফিয়ত এবং জররিয়তের সঙ্গে লাজিম খাস, অর্থাৎ সে হরফ হিসেবে ব্যবহার হয় এবং এটি বাটি জার হিসেবে ব্যবহার হয়। তো সেই কারণেই বিসমিল্লাহের বায়ের মাঝে কাসরা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন রয়ে যায় যে হরফিয়তের সঙ্গে খাস হলে আর জররিয়তের সঙ্গে খাস হলেই এটিকে কাসরা দিতে হবে, তার কারণটা কি? জররিয়তের সঙ্গে খাস হলে কাসরা দিতে হয়, হরফিয়তের সঙ্গে খাস হলে কাসরা দিতে হয়। কেন কাসরা দিতে হয় তাতে আমরা আসি। যে দেখেন, জররিয়তের সঙ্গে খাস হওয়ার কারণে তাতে কাসরা দিতে হয় এই জন্য যে হরফে জার হওয়ার কারণে অবশ্যই সে তার পরবর্তী যে শব্দটি হবে, অর্থাৎ এই অক্ষরটি বা অক্ষরটি যার উপরে দাখিল হবে, এই হরফে জারটি যার উপরে আসবে তাকে অবশ্যই জ্বর দিবে। তো জ্বর দিলে এই বায়ের মাঝে যদি কাসরা দেওয়া হয় তাহলে তার পরবর্তী শব্দের সঙ্গে তার সঙ্গে একটা মুওয়াফাকাত পাওয়া যায়। এই মুওয়াফাকাতের জন্য যেহেতু তার পরবর্তী শব্দের মাঝেও জের দেওয়া হয়, তাই তার মাঝেও বায়ের মাঝেও জের দিয়ে দেওয়া হয়েছে যাতে পরবর্তী শব্দের সঙ্গে মুওয়াফাকাত থাকে। আর হরফিয়তের ভিত্তিতে জের দিতে হয় কেন? হরফিয়তের ভিত্তিতে জের দিতে হয় এই জন্য, দেখেন হরফ আমরা জানি যে হরফ যেহেতু সে মানে খিফতকে চায়, আমরা একটু আগে বলে আসছি হরফ যেহেতু খিফতকে চায়, তো খিফতকে চাওয়ার ভিত্তিতে প্রয়োজন ছিল তার মাঝে সুকুন হওয়ার। কিন্তু আমরা একটু আগে বলে আসছি ইবতিদাবি সুকুন তো সম্ভব নয়, সাকিন শুরুতে হওয়া সম্ভব নয়, শুরুতে সুকুন দিয়ে পড়া সম্ভব নয়। তাহলে এখন আমাদের কি করতে হবে? সুকুনের ওখত বা সুকুনের মোশাবিহ যেটা আছে, সুকুনের কাছাকাছি যেটা আছে মোশাবাহাতের দিক দিয়ে, এই সুকুনের মোশাবাহাতের দিকে যেটি আছে সেটিকে আমরা তার মাঝে দিব। আমরা দেখলাম যে সুকুনের মোশাবিহ বা সুকুনের যে ওখত সেটা হলো কাসরা। কীভাবে কাসরাটা সুকুনের মোশাবিহ বা সুকুনের ওখত? এটা এইভাবে যে জবর এবং পেশ আমরা দেখি ফাতা এবং জম্মা এই দুটি ফেলের মাঝে ব্যবহার হয়, কিন্তু কাসরা ফেলের মাঝে ব্যবহার হয় না। এরকমভাবে কাসরা গায়রি মুনসারিফের মাঝে ব্যবহার হয় না। তো যেহেতু তার ব্যবহারটা একটু তুলনামূলক ফাতার তুলনায় এবং জম্মার তুলনায় কম, তাহলে এই দিক দিয়ে কেমন যেন হরকত
কম হওয়ার দিক দিয়ে, হরকত না হওয়ার দিক দিয়ে এই জেরটা যেন সুকুনের কাছাকাছি। সুকুন মানে হলো আদামুল হারাকা, আর কাসরা যেহেতু ব্যবহারে কম হয়, অর্থাৎ ফেলের মাঝে আসে না, গায়রে মুনসারিফে আসে না, তো সেই দৃষ্টিকোণ থেকে সেই হিসেবে এই কাসরাটা কেমন যেন একটু সুকুনের কাছাকাছি হয়ে গেছে, সুকুনের ওক্ত হয়ে গেছে। তো এই বিবেচনায় হরফিয়ত এবং জররিয়ত আমরা একটু আগে থেকে বলি আবার, যে মুসান্নিফ এখানে বলতেছেন বাটি হরফিয়ত এবং জররিয়তকে লাজম করে। তো হরফিয়ত এবং জররিয়তকে লাজম করে কীভাবে সেটা আমরা বলেছি। আর হরফিয়তকে লাজম করলে বা জররিয়তকে লাজম করলে কাসরা কেন দিতে হয়? কারণ জররিয়তকে লাজম করার কারণে সে পরবর্তী এসএমকে জ্বর দিবে, অতএব পরবর্তী শব্দের সঙ্গে যাতে মুআফাকাত হয় সেজন্য কাসরার তাকাজা করেছে, কাসরা দিতে হয়। আর হরফিয়ত হলো সুকুনকে তাকাজা করতে, সুকুন দেওয়া সম্ভব নয়, আর সুকুনের ওখত বা মুশাবিহ হিসেবে তার মাঝে কাসরা দেওয়া হলো। তাহলে আমরা বায়ের মাঝে কাসরা কেন দেয়? বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের মাঝে ফাতা হওয়ার দাবি থাকা সত্ত্বেও কাসরা কেন দেওয়া হলো তার হিকমতটি আমরা এর মাঝে বুঝতে পারলাম, এর মাঝে আমরা জানতে পারলাম। মুসান্নিফ রহমাতুল্লাহির সামনে বলছেন যে কামা কুসিরাত লামুল আমরি ওয়া লামুল ইজাফাতি দাখিলাতান আলাল মুজহারি। কামা কুসিরাত, যেমন কাসরা দেওয়া হয়েছে লামে আমরকে এবং লামে ইজাফতকে। লামে আমর আমরা সকলে জানি, অর্থাৎ আমরে গায়েব এবং মুতাকাল্লিম এর সিগের উপরে যে লামটি দাখিল হয়, লিয়াফআল, লিয়াজরিব, লিআফআল, লিনাফআল, এই যে লামটি, এই লামটি হলো লামে আমর। আমরের হাজারের যে মারুফের সিগা আছে সেই মারুফের সিগা ছাড়া বাকি আমরের অন্যান্য সিগাগুলোর উপরে যে লামটি আসে সেই লামটিকে লামে আমর বলা হয়, আমরা ব্যবহার করে আসছি। আর লামে এজাফত, এই লামে এজাফত বলতে বোঝায় হলো লামে জাররা, অর্থাৎ হরফে জার হিসেবে যে লামটি আছে এই লামে জাররা। লামে জাররা বা হরফে জার হিসেবে যে লামটি ব্যবহার হয় সেই লামটির ব্যবহার দুটি জিনিসের উপরে হয়। একটি হলো ইসমে জাহেরের উপরে হয়, যেমন আমরা বলি লিজাইদিন, লিরব্বিকা, এরকমভাবে লিআবদিন, অর্থাৎ লামটাকে একটা ইসমে জাহেরের উপরে এনে ব্যবহার করা হয়। আবার এই লামটা কখনো কখনো জমিরের উপরে আসে, ইসমে জমিরের উপরে আসে, যেমন কথা লাহু, লাহা, লাকা, এরকমভাবে লানা, এরকম ব্যবহার হয়। তো মুসান্নিফ এখানে বলতেছেন কামা কুসিরাত লামুল আমরি ও লামুল ইজাফাতি, যেমন নাকি লামে আমরকে এবং লামে ইজাফত তথা লামে ইজাফতকে কাসরা দেওয়া হয়। লামে ইজাফতের হাল বয়ান করতেছে দাখিলাতান আলাল মুজহারি, ওই লামে ইজাফত, ওই লামে জাররা, যে লামে জাররাটি ইসমে জাহেরের উপরে দাখিল হয়, ইসমে জমিরের উপরে না। ইসমে জমিরের উপরে যে লামটি দাখিল হবে সেই লাম নয়, ইসমে জাহেরের উপরে যে লামটি দাখিল হয় সেই লামের মাঝে যেমন নাকি জের দেওয়া হয়। কি বুঝাইতে চাইলেন মুসান্নিফ এখানে? যে বায়ের মাঝে কাসরা দেওয়া হয়েছে, যেমন কাসরা দেওয়া হয়েছে লামে আমরের মাঝে এবং লামে এজাফতের মাঝে, এই কথাটুকু দ্বারা মুসান্নিফ কী বুঝাইতে চাইলেন? অর্থাৎ মুসান্নিফ এখানে বলতেছেন যে লামে আমর সেও যেহেতু এটা এক হরফে মানি, এরকমভাবে লামে জাররা এটাও যেহেতু এক হরফে মানি, অতএব তারও কিন্তু দাবি ছিল, তার মাঝে সুকুন দেওয়া সম্ভব নয়। তো সেই হিসেবে তার মাঝেও ফাতা হওয়াটাই দাবি ছিল। সে হরফে মুফরাদা হওয়া হিসেবে মিন হকিল হরফিল মুফরাদাতি আন তুফতাহা হিসেবে এই লামে আমরের মাঝে এবং লামে জাররার মাঝেও ফাতা হওয়াটাই কাম্য ছিল। কিন্তু এই ফাতার দাবি থাকা সত্ত্বেও লামে আমরের মাঝে বা লামে ইজাফত, লামে জাররা দাখিলা আলাল মুজহার এর মাঝে ফাতা না দিয়ে কাসরা দেওয়া হয়েছে। তো মুসান্নিফ এই কথা বুঝাইতে চাইলেন যে যেমনিভাবে লামে আমরের মাঝে ফাতা হওয়ার দাবি থাকা সত্ত্বেও লামে জাররার মাঝে দাখিলা আলাল মুজহার ওটার মাঝে ফাতা হওয়ার দাবি থাকা সত্ত্বেও তার মাঝে ফাতাহ না দিয়ে কাসরা দেওয়া হয়েছে, তদ্রূপ বিসমিল্লাহির রহমানির রহিমের যে বা রয়েছে এই বায়ের মাঝেও ফাতার দাবি থাকা সত্ত্বেও ফাতাহ না দিয়ে কাসরা দেওয়া হয়েছে। হ্যাঁ, বাকি রয়ে গেল এই লামে আমরের মাঝে এবং লামে ইজাফা দাখিলা আলাল মুজহার, যেটা এর মাঝে ফাতাহ না দিয়ে কাসরা দেওয়া হলো কেন? তার কারণটি মুসান্নিফ বলেন লিল ফাসলি বাইনাহুমা ওয়া বাইনা লামিল ইবতিদাই ওয়া লামিত তাকিদ। মুসান্নিফ বলেন যে এই দুইটা লামের মাঝে, লামে আমর এবং লামে ইজাফত এর মাঝে আর লামে ইবতিদা এবং লামে তাকিদের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য। অর্থাৎ আমরা জানি কিছু কিছু লাম আছে লামে তাকিদ, আমরা মিজানের মাঝে আমরা পড়ে আসছি যে ফেলে মোজারের মাঝে লামে তাকিদ আসে, যেমন লায়া জুরিবান্না, লায়া ফালান্না, লায়াসমা আন্না, এই যে লামটা, এই লামটা লামে তাকিদ। বা এমনি যে এসএমের উপরও কোনো লামে তাকিদ আসে, এই যে লামে তাকিদ। আরেকটা আছে লামে ইবতিদা, কোনো শব্দের শুরুতে লাম আসলো